আজ 15ই মে 2025 বৃহস্পতিবার, পহেলা জ্যৈষ্ঠ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে, শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকেরা রাজপথে থাকবেন। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব উপাচার্যদের একই দশা। এরপর যুগান্তরের মেইন হেডিং, 12 লাখ শ্রমিকের ভাগ্য নির্ধারণ আজ। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, 2.5 ঘন্টায় সূচক নিম্নমুখী, প্রতারণা লেনদেনে ধীরগতি। নেক্সট ইনকলাবের মেইন হেডিং, নির্বাচনের দেখা নেই। এরপর আমাদের সময়ের মেইন হেডিং, বাংলাদেশে নারী নির্যাতন, কক্সবাজার টু মুন্সিগঞ্জ। নেক্সট সমকালের মেইন হেডিং, ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে বিক্ষোভ। এরপর জায়জাইদিনের মেইন হেডিং, সরোয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান। নেক্সট মানবজমিনের মেইন হেডিং, ক্রস রোডে বাংলাদেশ। নেক্সট কালেকণ্ঠের মেইন হেডিং, ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগর ভবনে তাওলা। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং, এখনো সড়কে জগন্নাথের শিক্ষার্থীরা, 3 জেলায় ঝড়ের পূর্বাভাস। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা। এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, আমরা সকলে অবগত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কয়েকদিন যাবত অস্থির। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়টি শাটডাউন ঘোষণা করা হয়েছে। এটা নিয়ে আরটিভি নিউজ একটা প্রতিবেদন করেছে। চলুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা। শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা করছে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসুদ্দিন। বৃহস্পতিবার 15ই মে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে কাকরাইলে চলমান আন্দোলনে এই ঘোষণা দেন তিনি। অধ্যাপক ডক্টর রইসুদ্দিন বলেন, আমরা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার নিয়ে এসেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি আদায়ের জন্য এসেছি। আমাদের উপর নির্বিচারে পুলিশ হত্যা চালিয়েছে, এটি সম্পূর্ণ অরাজকতা এবং অন্যায়। আমরা কারো বিরুদ্ধে এখানে কথা বলতে আসিনি, কোনো ষড়যন্ত্র করতে আসিনি। আমাদের অধিকার চাইতে, আমাদের দাবি আদায় করতে এসেছি। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না। যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন কর্মসূচি চলবে। তিনি বলেন, আমাদের এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে ভালো হবে না। আমার চোখের সামনে আমার কোনো শিক্ষার্থীকে কেউ আঘাত করতে পারবে না। এ সময় শিক্ষার্থীরা আবাসন চাই, বঞ্চনা নয়, বাজেট কাটছাট চলবে না, হামলার বিচার চাই ইত্যাদি স্লোগান দেন। প্রায় 24 ঘন্টা শিক্ষার্থীরা কাকরাইলে অবস্থান করছে। অবস্থান কর্মসূচি পালন করায় অনেক শিক্ষার্থী ক্লান্ত হলেও আন্দোলন থেকে সরেনি কেউ কেউ রাতভর রাস্তায় ঘুমিয়ে আজ সকালেও অবস্থান করছেন। এই ছিল সেখানকার সর্বশেষ পরিস্থিতি এবং পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।